Welcome to my YouTube channel অ্যাডমিশন কেয়ারিং। আজকে আমরা পড়বো কল্পনা চাওলা। এর আগে আমরা পড়েছিলাম ভ্যালেন্টাইন তেরেস্কোভা, কিন্তু কল্পনা চাওলার এটা পড়লে খুবই খারাপ লাগে কারণ আমাদের সাবকন্টিনেন্টের। তো যাই হোক আমরা শুরু করি। চাওলা ওয়াজ বোর্ন ইন ক্যানাল, ইন্ডিয়া। চাওলা ইন্ডিয়ার ক্যানালে জন্মগ্রহণ করেন। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং অ্যাট ঠাকুরবাল নিকেতন সিনিয়র স্কুল সেকেন্ডারি স্কুল, কার্নালে সে তার প্রথম দিকের স্কুলের পড়া সম্পন্ন করেন। She is the first Indian-born woman and the second person in space from the subcontinent. স্পেসে মহাকাশযানের মাধ্যমে মহাকাশযানের অতিক্রম করার মাধ্যমে মহাকাশে গেছে এরকম অ্যাস্ট্রোনট হিসেবে ইন্ডিয়ানের মধ্যে প্রথম, কিন্তু এই সাবকন্টিনেন্টে দ্বিতীয় একজন মহিলা আর কি। আফটার গ্র্যাজুয়েটিং ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হওয়ার পরে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 1982 সালে চাওলা মুভড টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। 1982 সালে এসে কোথায় গেছে? ইউনাইটেড স্টেটে চলে গেছে, আমেরিকাতে চলে গেছে। শি অবটেইনড হার মাস্টার্স ডিগ্রি ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984। 1984 সালে সে আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে এরোস্পেসের উপরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করেন, মাস্টার্স ডিগ্রি করেন আর কি। লেটার শি ডিড হার পিএইচডি ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1988 ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরেডো। 1988 সালে সে এরোস্পেস ইঞ্জিনিয়ারের উপর পিএইচডি করেছে ইউনিভার্সিটি অফ কলোরেডো থেকে। Determined to become an astronaut even in the face of the Challenger disaster 1986 that broke apart 73 seconds into its flights, leading to the deaths of its 7 crew members. চাওলা জয়েন্ট নাসা ইন 1988। 1988 সালে সে নাসাতে যোগদান করেন। তার আগে একটা ঘটনা ঘটছে 1986 সালে, যে যখন কলম্বিয়া থেকে একটা ফ্লাইট 7 জন ক্রু মেম্বার সহ উড্ডয়ন করতেছিল এয়ারক্রাফটটা, তখনই তার মাত্র 27 সেকেন্ডের মধ্যে উড্ডয়নের 27 সেকেন্ডের মধ্যে 7 জন ক্রু মেম্বার সহ ওই ফ্লাইটটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং 7 জন মারা যায়, সঙ্গে মারা যায়। তারপরেও চাওলা দৃঢ় প্রত্যয় নিয়ে সে নাসাতে যোগদান করেন। শি বিগেন ওয়ার্কিং অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হোয়ার শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। সে ছিল ভাইস প্রেসিডেন্ট, সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করে এবং সেখানের সে ছিল রিসার্চার। সে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্সের একজন রিসার্চ করতো এবং ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিংয়ের সে দায়িত্ব ছিল। In 1991, she got US citizenship and started her career as a NASA astronaut in 1995। 1991 সালে সে ইউএসের নাগরিকত্ব লাভ করেন এবং 1995 সালে সে নাসায় ক্যারিয়ার হিসেবে নাসাতে অ্যাস্ট্রোনট হিসেবে নভোচারী হিসেবে সে ক্যারিয়ার শুরু করে। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996। সে তার প্রথম ফ্লাইট শুরু করেছিল 1996 সালে। সে স্পোক দ্য ফুলিং ওয়ার্ডস হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস। সে যখন স্পেসের মধ্যে থাকতো তখন সে বরহীনতার মধ্যে উজ্জ্বলহীনতার মধ্যে যখন সে থাকতো তখন সে এই কথাটাই বলতো বেশিরভাগ সময়, যে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তোমার বুদ্ধিমত্তাই তুমি, বুদ্ধিমত্তা দ্বারাই তোমাকে প্রমাণ করা যাবে, এরকম একটা কথা সে আমার সবসময় বলতো আর কি। শি হ্যাড ট্রাভেলড 10.67 million miles, as many as 252 times around the earth। সে 10.67 মিলিয়ন মাইলস অতিক্রম করছে এবং 252 বার পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আল্লাহু আকবার। তারপরে কি হয়েছে? হার ফার্স্ট স্পেস মিশন STS-87 began on 19 November 1997 with 6 other astronauts on the space shuttle Columbia। তার প্রথম স্পেস মিশনটা সেটা হয়েছিল 19 নভেম্বর 1997 সালে অন্য 6 জন ক্রু মেম্বার সহ, স্পেস শাটল কলম্বিয়ার মাধ্যমে। অন হার ফার্স্ট মিশন দ্যাট লাস্টেড ফর 15 days। তার প্রথম মিশনটা ছিল 15 দিন স্থায়ী, 15 দিন 16 hours 34 minutes and 4 seconds। 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ড স্থায়ী ছিল। শি ট্রাভেলড 6.5 মিলিয়ন মাইলস। সে 6.5 মিলিয়ন মাইলস অতিক্রম করছে। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দ্য স্পার্টল স্যাটেলাইট হুইচ হাউএভার malfunctioned, necessitating a spacewalk by Winston Scott and Teku Dewey, 2 of her fellow astronauts, to retrieve the satellite। বলতে যে তার কাজ ছিল একটা স্পার্টল স্যাটেলাইট, এটা মহাকাশে ছিটকে গেছে, ওইটাকে পুনরায় স্থাপন করার জন্য তার এবং তার ক্রু মেম্বারের প্রতি দায়িত্ব ছিল আর কি, তার সহযোগীদের সাথে পুনরুদ্ধার করা ওই স্যাটেলাইটটাকে। ইন 2000 she was selected for her second space mission STS-107। আবার 2000 সালে
তাকে সিলেক্ট করা হয়েছিল মানে আরেকটা মহাকাশে যাওয়ার জন্য, আরেকটা মহাকাশ যানে মানে আবার মহাকাশ যানে যাওয়ার জন্য আর কি। This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems. মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে মানে এটা যাত্রার যে সময় ছিল সময়টা বারবার পিছিয়েছে। On 16 January 2003, Kalpana Chawla finally started her new mission with 6 other space crew on the ill-fated space shuttle Columbia. পরে যাই হোক 2003 সালে কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড হার নিউ মিশন, মানে নতুন মিশনটা অবশেষে শুরু করছিল, হ্যাঁ, আরও 6 জন নতুন ক্রিউ মেম্বার সহ এই হতভাগ্য জার্নিটা। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, সে ছিল ওই মিশনের একজন মানে অনেকের মধ্যে একজন বিশেষজ্ঞ আর কি। চাওলাস রেসপন্সিবিলিটি ইনক্লাউডেড হার মাইক্রোগ্রেভিটি এক্সপেরিমেন্টস ফর হুইচ দ্য ক্রিউ কন্ডাক্টেড নিয়ারলি 80 experiments studying earth and space science, advanced technology development and astronaut health and safety। মানে সব কিছু মিলে চাওলা মাইক্রোগ্রেভিটির এক্সপেরিমেন্ট ছিল, তারপর সব কিছু মিলে নিয়ারলি 8টা এক্সপেরিমেন্ট পরীক্ষা দিত তাদেরকে। এর মধ্যে ওইগুলো হলো আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, মানে পৃথিবী এবং মহাকাশ সম্পর্কে যে সায়েন্সটা বিজ্ঞানীরা, অ্যাডভান্স টেকনোলজি উন্নত ধরনের প্রযুক্তি, তারপরে আছে অ্যাস্ট্রোনট অ্যান্ড হেলথ অ্যান্ড সেফটি, মানে অ্যাস্ট্রোনট যে মহাকাশযানগামী ছিল তাদের হেলথ, স্বাস্থ্য এবং সেফটির দায়িত্ব কর্মচারীর উপর ছিল। আফটার এ 6-day সাইন্টিফিক মিশন ইন স্পেস অন 1 February 2003, কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড মানে ছড়িয়ে পড়া ওভার টেক্সাস ডিউরিং ইটস রি এন্ট্রি ইন্টু দ্য আর্থস অ্যাটমসফিয়ার। মানে বলতেছে 16 দিন পরে যখন এটা নিচে নামবে তখন 1 ফেব্রুয়ারি 2003 সালে এটা কলম্বিয়ার ফ্লাইটটা মানে মহাকাশযানটা কী হয়েছে ডিসইন্টিগ্রেট মানে একীভূত মানে ছড়িত হয়ে গেছে, মানে একদম বিস্ফোরিত হয়ে গেছে, হ্যাঁ, মানে যখন এটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে ওই সময়। অল দ্য ক্রিউ in Colombia, including Chawla, died only 16 minutes prior to the Earth scheduling landing। মানে এটা পৃথিবীতে ল্যান্ড করার 16 মিনিট আগে চাওলা সহ তার 6 জন যে ক্রু মেম্বার ছিল সবাই একদম কী হয়েছে, একদম শেষ হয়ে গেছে। ইনভেস্টিগেশন তদন্ত শোজ দ্যাট প্রমাণ করে যে দিস ফাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু এ ড্যামেজ ইন ওয়ান অফ কলম্বিয়ানস উইংস caused by a piece of insulating foam from the external fuel tank peeling off during the launch। মানে বলতেছে যে লাস্টে যে তদন্ত করছে করে দেখছে যে এই শাটল অ্যাক্সিডেন্টটা ঘটছিল শুধুমাত্র ওই যে স্পেস শাটলটা ছিল এর সাইডে একটু ফোম ছিল, ওই ফোমটাতে যখন পৃথিবীতে ঢুকে তখন কী হয়েছিল ডিউরিং দ্য ইন্টেন্স হিট, মানে ইন্টেন্স তীব্র হিট মানে তাপ মানে তীব্র চাপ বা তাপ অফ রি এন্ট্রি, মানে পুনরায় পৃথিবীতে এন্ট্রি করেছিল হট গ্যাসেস মানে গরম আবহাওয়া বা গরম ওয়েদার penetrate মানে কি করে চালিয়ে পরে শেষ ধ্বংস করে দিয়েছে দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং destroying the support structure and causing the rest of the shuttle to break down। এবং ওই যে ফোমটার মধ্যে যখন পৃথিবীতে মানে মহাকাশযানটা পড়ে মানে যে নামিয়ে আসে তখন এটা পৃথিবীতে ইয়ে হয়েছিল, ওই যে পৃথিবীর যে গরম তাপমাত্রা এটার ভিতরে ঢুকে গেছে, ফোমের ভিতরে দিয়ে ঢুকিয়া একদম আবহাওয়ার মতন মানে একদম গরম হয়ে একদম শেডল হয়ে গেছে, একদম ফেটে গেছে। আরেকটা কথা, যখন ওই যে মানে বর্তমান মানে মহাকাশগামীদের ভিতরে একটা মানে বাইরে দিয়ে একটা মানে কী যেন একটা লাগিয়ে দেওয়া হয়, ওইটা লাগালে আর মানে ফাটাল হওয়ার সম্ভাবনা খুব, গরম ওয়েদারের মধ্যেও এটা পৃথিবীতে চলে আসে। আর এমনি যদি সাধারণ একটা মোবাইল বা সাধারণ একটা কিছু একটা লোহা রেখে দিল একদম পুরো সার্কেল হয়ে যাবে, কিন্তু এরকম একটা কি একটা ইয়ে আছে ওইটা দিলে সুন্দরভাবে। আশা করি কল্পনা চাওলার গল্পটা শুনে আপনাদের খুবই খারাপ লাগছে, আমারও খুবই খারাপ লাগছে যেহেতু সে আমাদের সাব কন্টেন্ট ছিল। আশা করি গল্পটা বুঝতে পারছেন। সো বেস্ট।